হচ্ছে রাম মন্দির। যে থামগুলো রয়েছে বা পিলার রয়েছে সেগুলো কিন্তু জাস্ট সেটিং করে দিলেই কিন্তু প্যান্ডেলটা কমপ্লিট হবে। তো যে রামলালার মূর্তি খোদাই করা মা দুর্গা মাতৃ প্রতিমা। তো বন্ধুরা, আমরা জিরাট সেগমেন্টের আরও একটা প্যান্ডেলে চলে এসেছি। এই মুহূর্তে অমিত আর সৌভিক দুজনেই হাঁপিয়ে গিয়ে বসে পড়েছে, বাট আমি দায়িত্ব সহকারে আপনাদের দেখাবো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাম মন্দিরের সামনে। হ্যাঁ, এই রাম মন্দিরই কিন্তু আপনারা গত বছরে দেখেছিলেন সন্তোষ মিত্র স্কোয়ারে, ঠিক সেরকমই আর একটা রাম মন্দির কিন্তু আমরা এখানে জিরাটে দেখতে পাচ্ছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা প্যান্ডেলটা আপনাদের দেখাই। তো বন্ধুরা, আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে যে মাঠ, সেই মাঠেই কিন্তু হচ্ছে রাম মন্দির। তো প্যান্ডেলের উচ্চতা কিন্তু বন্ধুরা যথেষ্ট হাইট রয়েছে, না হলেও 150 ফিটের ওপর হবে বা 140 ফিটের ওপর হবে। সম্পূর্ণটা কিন্তু 3D আকৃতি, মানে যেমন অ্যাকচুয়ালি মন্দিরটা আছে ঠিক সেরকমই কিন্তু হচ্ছে সামনের অংশটা এবং তার দুই পাশের যে অংশগুলো রয়েছে সেই অংশটা। এবার এটা যখন সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা ফুটে উঠবে আমাদের কাছে এবং আমরা সেটা বুঝতে পারবো। এর আগে তো আমরা দেখেছি যে এই রাম মন্দির সন্তোষ মিত্র স্কোয়ারে কেমন হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা যে কম্পেয়ার করার জন্য, কারণ একটা প্যান্ডেল যদি হয়ে যায় সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ অবশ্যই রেখে দেয়। তো সেই চ্যালেঞ্জ কতটা এখানে কাজ করছে এবং কতটা সেই চ্যালেঞ্জ মানে আমাদের কাছে ফুটে ওঠে এবং দেখা যায়, সেটাই কিন্তু আমরা দেখতে পাবো আর কিছু দিনের মধ্যে। এখানে বিভিন্ন অংশগুলো যেমন এই পাশে এবং ওই পাশে বিভিন্ন প্যানেলগুলো কিন্তু রাখা রয়েছে, যেমন এই যে মাথার চূড়াগুলো রাখা রয়েছে ওখানে, এগুলো যে বিভিন্ন আর্চগুলো হয় সেগুলো অংশগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। জায়গাটা কিন্তু যথেষ্ট বড়, যার জন্য কিন্তু বেশ ভালোভাবে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা পসিবল হচ্ছে এখানে। তার মধ্যে বাটামের কাজ কিন্তু আমার দেখে মনে হচ্ছে বাটামের কাজ কমপ্লিট, এখনও কিছু কিছু অংশে কাজ চলছে। আর এখানে কিন্তু সব ফাইবারের অংশগুলো রাখা রয়েছে, যেগুলো কিন্তু এই মণ্ডপের মধ্যেই প্লেস করা হবে। তো এদিকেও বেশ কিছু অংশ কিন্তু তৈরি করে রাখা রয়েছে, রং করে রাখা রয়েছে, যেগুলো কিন্তু মন্দিরের মধ্যে লাগানো হবে, প্লেসমেন্ট হয়ে যাবে। তখন কিন্তু মন্দিরটা আরও বেশি সুন্দর ও দুর্দান্ত লাগবে। যেমন এখানে যে থামগুলো রয়েছে বা পিলার রয়েছে সেগুলো কিন্তু তৈরি করে রাখা রয়েছে এবং ওখানেও রয়েছে বেশ কিছু কালার করে রাখা রয়েছে। তো জিরাটের মধ্যে যে বড় বড় পুজোগুলো হয় তার মধ্যে কিন্তু এটা অন্যতম। এর আগে আরও দুটো প্যান্ডেল আপনাদের দেখিয়েছি, এখানেও এটাও একটা দুর্দান্ত বড় একটা প্যান্ডেল হচ্ছে। যেমন এখানে অনেক স্ট্রাকচারগুলো কিন্তু রাখা রয়েছে, দেখুন এই হচ্ছে সেই পিলারগুলো যেগুলো কিন্তু এখানে প্লেস করা হবে। যেমন এখানে দেখুন যে রামলালার মূর্তি খোদাই করা এই পিলারগুলো এখানে রাখা রয়েছে এবং আরও অনেক জিনিসগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, যেগুলো ধীরে ধীরে ইনস্টল করা হবে। যেমন এখানে অনেকগুলো মূর্তি কিন্তু রাখা রয়েছে, এগুলো কিন্তু সবই প্যান্ডেলের মধ্যেই লাগানো হবে। তো আপনাদের বাইরেটা দেখালাম, চলুন এবার একটু ভেতরটা দেখাই। ভেতরের অংশে কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত তেমন কোনো কাজ দেখতে পাচ্ছি না, বাট এখানে কিন্তু প্লাই লাগানো হয়ে গেছে। প্রবাবলি এগুলো হয়তো সব পার্ট বাই পার্ট তৈরি করে রাখা রয়েছে। যেমন এখানে অনেকগুলো অংশ রং করা হয়েছে দেখছি, যেগুলো কিন্তু এমনভাবে তৈরি করা হচ্ছে যেটা মানে এখানে জাস্ট সেটিং করে দিলেই কিন্তু প্যান্ডেলটা কমপ্লিট হবে। তো এখানে যা বুঝতে পারছি এই জায়গাটায় কিন্তু থাকবে মা দুর্গা মাতৃ প্রতিমা এবং এইখানটা হবে ভেতরের অংশটা। তো এখানে ভেতরের অংশে তেমন কিছু কাজ নেই, কিন্তু পরবর্তীকালে কিন্তু প্যান্ডেলটা সম্পূর্ণরূপে প্লেস করা হয়ে যাবে, মানে যে অংশগুলো আছে সেগুলো যখন লাগানো হয়ে যাবে এখানটা কিন্তু দেখার মতন হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম জিরাটের আরও একটা বড় প্যান্ডেল, যেটা কিনা অযোধ্যার রাম মন্দির, যেটা আমরা গতবারে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে দেখেছিলাম। এবার এটাই দেখার যে গতবারে সন্তোষ মিত্র স্কোয়ারে যেমন হয়েছিল এটাও তেমন হয় না, তার থেকে আরও বেশি ভালো হয়। তো সেটা কিন্তু দেখার জন্য শুধু সময়ের অপেক্ষা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ততক্ষণের জন্য এখানেই স্টপ করছি, দেখা হবে নতুন প্যান্ডেলে। ততক্ষণের জন্য টাটা।